আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সাম্প্রতিক সময়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাইর বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি ঘোষণা দিয়েছেন যে ইরানের অনুমতি ছাড়া কোনো শক্তি হরমুজ প্রণালী খুলতে পারবে না এবং ভবিষ্যতে এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নতুন আইন প্রণয়নের পথে এগোচ্ছে তেহরান। রেজাইর বক্তব্য কেবল একটি রাজনৈতিক হুমকি নয়, বরং এটি ইরানের দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থানের প্রতিফলন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পশ্চিমা মিত্রদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরান বুঝিয়ে দিতে চাইছে যে সামরিক বা অর্থনৈতিক চাপের মুখে তারা পিছু হটবে না, বরং তারা নিজেদের ভৌগোলিক অবস্থানকে একটি শক্তিশালী ভূরাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট। এই জলপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণে ইরানের ভূমিকা উপেক্ষা করা সম্ভব নয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইব্রাহিম রেজাই তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আমেরিকাকে হয় ইরানের শর্ত মেনে কূটনীতিতে আসতে হবে, নয়তো ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির মুখোমুখি হতে হবে। এই বক্তব্যে ইরানের বর্তমান কৌশল পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে। তেহরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন সক্ষমতা এবং নৌবাহিনীর শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ফলে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা কঠিন হয়ে পড়েছে। হরমুজ প্রণালী নিয়ে ইরানের বক্তব্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যায়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব, ইসরায়েল ইস্যু এবং আঞ্চলিক আধিপত্যের লড়াই দুই দেশের সংঘাতকে আরও তীব্র করেছে। যখনই যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো ইরানের উপর নতুন চাপ সৃষ্টি করেছে, তখনই তেহরান হরমুজ প্রণালী বন্ধ করার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। কারণ তারা জানে এই প্রণালীতে উত্তেজনা সৃষ্টি হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাবে এবং পশ্চিমা অর্থনীতির উপর চাপ বাড়বে। হরমুজ প্রণালী ভূগোলগতভাবে অত্যন্ত সংকীর্ণ একটি জলপথ। একদিকে ইরান, অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই সংকীর্ণ অবস্থানের কারণে ইরান সহজেই সামরিকভাবে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী বহু বছর ধরে এই এলাকায় দ্রুতগতির নৌকা, মাইন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েনের সক্ষমতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের বিশাল নৌবাহিনী থাকলেও হরমুজ প্রণালীতে সরাসরি সংঘাত শুরু হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, কারণ এখানে সামান্য সংঘর্ষ বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। রেজাই আরও বলেছেন যে ইরানের পার্লামেন্ট এমন একটি নতুন আইন প্রণয়নের পথে এগোচ্ছে যার মাধ্যমে শত্রু রাষ্ট্রের জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেয়া হবে না। এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি মৌলিক নীতি। যদি ইরান আনুষ্ঠানিকভাবে এমন আইন কার্যকর করে, তাহলে তা আন্তর্জাতিক আইনের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে পারে। তবে ইরান সম্ভবত যুক্তি দেখাবে যে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা নিজেদের জলসীমা ও কৌশলগত অঞ্চল রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান সরাসরি যুদ্ধ চাইছে কিনা। বাস্তবে তেহরানের কৌশল সাধারণত নিয়ন্ত্রিত উত্তেজনা তৈরি করা। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে পশ্চিমা দেশগুলো বুঝতে পারে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের মূল্য অনেক বেশি হবে। একই সঙ্গে তারা আঞ্চলিক প্রতিপক্ষদেরকেও সতর্ক রাখতে চায়। বিশেষ করে ইসরায়েল ও উপসাগরীয় আরব মিত্রদের প্রতি এটি একটি বার্তা দেয় যে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। মঙ্গলবার ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহের বক্তব্য
একই ধরনের কঠোর অবস্থান তুলে ধরে। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন হলে তার জবাব আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত ভুল না করার সতর্কবার্তা দিয়েছেন। তার ভাষায়, ইরানের সশস্ত্র বাহিনী আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত এবং তাদের আঙ্গুল ট্রিগারের উপর রয়েছে। এই বক্তব্যগুলো প্রমাণ করে যে ইরান কেবল রাজনৈতিক পর্যায়ে নয়, সামরিক পর্যায়েও উচ্চমাত্রার প্রস্তুতির বার্তা দিচ্ছে। আলী আবদুল্লাহি আরও বলেছেন যে ইরান ইতিমধ্যে মাঠ পর্যায়ে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে এবং যে কোনো আগ্রাসনের হাত কেটে ফেলার ক্ষমতাও তাদের রয়েছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি সম্ভবত সাম্প্রতিক আঞ্চলিক সংঘর্ষগুলোতে ইরানের প্রভাব ও প্রক্সি নেটওয়ার্কের কার্যকারিতার দিকে ইঙ্গিত করেছেন। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে আনসারুল্লাহ, ইরাক ও সিরিয়ায় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফলে কোনো আঞ্চলিক সংঘাত শুরু হলে তা দ্রুত বহু ফ্রন্টে বিস্তৃত হতে পারে। তবে ইরানের এই কঠোর অবস্থানের বিপরীতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি কমায়নি। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি রয়েছে এবং ওয়াশিংটন বারবার বলছে যে আন্তর্জাতিক জলপথে অবাধ চলাচল নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে হরমুজ প্রণালীতে কোনো ধরনের একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির নিরাপত্তার জন্য হুমকি। ফলে ইরান যদি বাস্তবে জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে বড় ধরনের সামরিক সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। বিশ্ব অর্থনীতির জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইউরোপ, এশিয়া এবং বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো উপসাগরীয় তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালীতে উত্তেজনা সৃষ্টি হলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হতে পারে এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত চায় এই অঞ্চলে উত্তেজনা যেন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়। চীন ও রাশিয়ার অবস্থানও এখানে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান বিকল্প কৌশলগত অংশীদার খুঁজছে। রাশিয়া ও চীন উভয়ই যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের বিরোধিতা করে এবং ইরানের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে। ফলে হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেলে তা বৃহত্তর আন্তর্জাতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার অংশেও পরিণত হতে পারে। ইরানের সাম্প্রতিক বক্তব্যগুলোকে অনেক বিশ্লেষক মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবেও দেখছেন। তেহরান জানে সরাসরি সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সঙ্গে পাল্লা দেয়া কঠিন, কিন্তু তারা এটাও জানে যে দীর্ঘস্থায়ী আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করার সক্ষমতা তাদের আছে। আর এই সক্ষমতাই ইরানের সবচেয়ে বড় প্রতিরোধমূলক শক্তি। হরমুজ প্রণালী সেই কৌশলের কেন্দ্রীয় উপাদান। সব মিলিয়ে ইব্রাহিম রেজাই ও আলী আবদুল্লাহির বক্তব্য মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। ইরান এখন নিজেদের আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার লড়াইয়ে আরও দৃঢ় অবস্থান নিচ্ছে এবং হরমুজ প্রণালীকে সেই কৌশলের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই অঞ্চলে নিজেদের প্রভাব ও জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠছে। সামান্য ভুল হিসেব বা উস্কানিও বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। আর সেই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব রাজনীতির উপর গভীর প্রভাব ফেলবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।